নমস্কার। আজকের যে বিষয়টা আছে পুরো ভালো করে বোঝার চেষ্টা করবেন এবং যে স্টোরিটা আছে অবশ্যই ভালো করে শুনবেন এবং পুরোটা শোনার পরেই আপনার বক্তব্য কিন্তু আপনি রাখবেন। তার মাঝখানে কিন্তু বক্তব্য কোনো কিছু রাখবেন না। অর্ধেকটা শোনার পরেও বক্তব্য রাখবেন না। এখন যে বিষয়টা হচ্ছে যে আমাদের সৃষ্টিকর্তা আছে না নেই? এখন সৃষ্টিকর্তা যারা অনেক মানুষ মনে করে যে নেই, আবার অনেক মানুষ মনে করে আছে। তো ডক্টর ফ্লেমিং একজন বিখ্যাত ডাক্তার। সান ফ্রান্সিসকোতে উনি থাকেন এবং উনি যে অপারেশন গুলো করেন, সার্জন উনি যে অপারেশন গুলো করেন সেগুলো খুব ক্রিটিক্যাল এবং উনি রেটিনা নিয়ে বেশ কিছু গবেষণা করেছেন এবং যেগুলো সাকসেস হয়েছে। এই গবেষণার ফলে এবং তার অপারেশন যেগুলো করেছে, ক্রিটিক্যাল যে অপারেশন, তার ফলে তার নাম কিন্তু বেশ চারিদিকে ছড়িয়ে পড়েছে। একটা বড় সেমিনার অ্যাটেন্ড করতে যাওয়ার কথা তার, যেখানে তাকে পুরস্কৃত করা হবে তার বেশ কিছু রিসার্চের জন্য। তো উনি ফ্লাইট ধরেছেন, দূরে শহরে একটি যাবেন। তো ফ্লাইট যথারীতি ছেড়েছে, ছাড়ার পরে কোনো একটা টেকনিক্যাল ফল্টের জন্য প্লেন কি করেছে, অন্য জায়গায় ল্যান্ড করেছে। ল্যান্ড করার পরে দেখা যাচ্ছে যে ধীরে ধীরে আবহাওয়া পরিবর্তন করতে শুরু করছে, মানে ওয়েদার আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। তো সেখান থেকে যারা এয়ারপোর্টের লোকজন ছিল তারা বলেছে যে কিছুক্ষণ অপেক্ষা করা দরকার, এই ঝড় জল কমে যাওয়ার পরে আমরা নতুন ফ্লাইট আবার দিয়ে আপনাদেরকে আপনাদের গন্তব্যস্থলে পৌঁছে দেব। তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে ডাক্তারবাবু ভাবছেন যে এইভাবে তো অপেক্ষা করতে থাকলে কখন প্রবলেমের সলিউশন হবে, কখন ওয়েদার ঠিক হবে, এই করতে করতে তো আমার প্রোগ্রামই ক্যান্সেল হয়ে যাবে। আর আমার এখান থেকে যেখানে প্রোগ্রাম হচ্ছে, আমি যদি গাড়ি নিয়ে যাই বাই কারেতে যাই, তাহলে খুব বেশি হলে 5 থেকে 6 ঘন্টার ব্যাপার, আমি পৌঁছে যাব। কিন্তু এদের যা অবস্থা দেখছি, আজকে নাও হতে পারে, কালকে গিয়ে হয়তো পৌঁছলাম। তো যাই হোক, উনি কোনো ভাবে একটা অ্যারেঞ্জ করে ফেলেছেন একটা গাড়ি, কিন্তু ড্রাইভারে অ্যারেঞ্জ করতে পারে। তো গাড়িতে বসে উনি নিজে ড্রাইভ করে যেতে শুরু করেছেন। বেশ কিছুটা পথ চলে গেছে। যাওয়ার পরে এইবার উনি বুঝতে পারছেন যে যে পথে যাওয়ার কথা দরকার সে পথে তিনি আসেননি, অন্য কোনো পথের মধ্যে চলে গেছে। ঝড় জলের অবস্থা মারাত্মক খারাপ কন্ডিশন, আটকে গেছে। আর সামনে কোনো পথ নেই, তিনি সম্পূর্ণ ভুল পথে এসে গেছে। সেখানে এসে গাড়ি নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। দীর্ঘ সময় দাঁড়ানোর পরেও দেখছে ঝড় জল কমেনি। এবার আস্তে আস্তে তার খিদে পেয়েছে, পিপাসা পেয়েছে, গাড়িতে জল নেই। প্রচন্ড খিদে পাওয়ার কারণে বাধ্য হয়ে গাড়ি থেকে নামতে হয়েছে। গাড়ি থেকে নামার পরে তিনি দেখছেন যে দূরে একটা ভাঙা ঘর, খুব একটা ভালো নয় ঘরটার কন্ডিশন। তো যাই হোক, উনি হাঁটতে হাঁটতে গেছেন। হাঁটতে হাঁটতে গিয়ে দরজায় যে নক করেছেন, এক ভদ্রমহিলা বেরিয়ে এসেছে। ভদ্রমহিলা বেরিয়ে এসে রেসপেক্টের সঙ্গে ওনাকে বলছেন যে আপনি তাড়াতাড়ি উঠে আসুন, প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, আপনি উঠে এসে এখানে কথা বলুন। তো ডাক্তারবাবু উঠে এসেছে। উঠে আসার পরে ডাক্তারবাবু জিজ্ঞেস করছে আমি কি এখান থেকে একটা কোনো ফোন করতে পারি? তো বলেছে যে আমার বাড়িতে তো ফোন নেই, ফোন করা সম্ভব নয়। তো বলছে ঠিক আছে, থ্যাংক ইউ বলে উনি নেমে চলে যাচ্ছিলেন। তো ভদ্রমহিলা বললো, সঙ্গে সঙ্গে ওনাকে ডেকে বললেন যে আপনি এই ঝড় জলের মধ্যে আপনি কোথায় যাবেন? আপনি কোথাও না গিয়ে আপনি কিন্তু আমার এখানে বসতে পারেন, কারণ এই ঝড় জলের মধ্যে আপনি যেখানে যাবেন আলটিমেট সেখানে বিপদ আপনার হতে পারে। তো তার থেকে ভালো আমার বাড়িতে আপনি বসুন। তো বাড়িতে ওনাকে বসতে দিয়েছে। বসার পরে ঝড় জলের মধ্যে বৃষ্টিতে ভিজে এসেছে। ওনাকে বলেছে যে চা কফি খাবেন কিনা। ডাক্তারবাবুকে কফি দিয়েছে। কফি খাওয়ার পরে ডাক্তারবাবু বসে আছেন। খানিকক্ষণ বাদে ভদ্রমহিলা তাকে ডাকছেন যে প্লিজ আপনি আসুন, কিছু খাবার আছে আপনি খেতে পারেন, আপনাকে দেখে মনে হচ্ছে অনেকক্ষণ আপনি খাওয়া দাওয়া করেননি, প্লিজ আমাদের সঙ্গে আসুন, আমাদের সঙ্গে আমরা একসাথে খাওয়া দাওয়া করি, কোনো অসুবিধা নেই, আপনি খেতে পারেন। আমি গরিব মানুষ হতে পারি, কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো খাবার দাবারই ব্যবস্থা আছে, আপনি খান। তো বাধ্য হয়ে ডাক্তারবাবু প্রথম দিকে নিজের এক্সপ্রেশন করতে পারছিল না, বলতে পারছিল না। তারপরে বাধ্য হয়ে তিনি দেখলেন যে খিদে তো পেয়েছে, ভাই খেতে তো হবেই। খেতে বসেছে। তো খেতে বসার সময় ভদ্রমহিলা ডাক্তারবাবুকে বলছেন যে আপনি খাওয়া শুরু করবেন না, তার আগে আমরা একটু আমাদের সৃষ্টিকর্তাকে স্মরণ করে নিই, তারপরে খাবো। কারণ আমাদের বাড়ির নিয়ম হচ্ছে আমরা সৃষ্টিকর্তাকে স্মরণ করি, তারপরে আমরা খাই। তো এই কথা বলার পর ডাক্তারবাবু বলছে যে আপনারা করুন, আমি করতে পারবো না, কারণ আমি বিশ্বাসী করি না। ডাক্তারবাবু বলছে যে আপনারা করুন,
আপনাদের যেটা করার, কিন্তু আমি বিশ্বাস করি না, তাই আমি সৃষ্টিকর্তাকে কাছে কোনো রকম প্রে করতে পারবো না। তো বলছে ঠিক আছে, আমরা করিনি। তো ওনারা প্রে করেছে, প্রে করে খেতে বসবে, ডাক্তার ওয়েট করে আছে। তো প্রে অনেকক্ষণ ধরে করছেন ওনারা। তো ডক্টর ফ্লেমিং যিনি আছেন তিনি বসে বসে ভাবছেন কি ব্যাপারে এতক্ষণ ধরে কি প্রে করে। প্রে করার পরে এসেছে, তো ডক্টর ফ্লেমিং জিজ্ঞেস করছেন যে ম্যাডাম আপনি কি প্রে করছিলেন এতক্ষণ ধরে, আর আপনি যে প্রে গুলো করেন আপনার সৃষ্টিকর্তা আপনাকে আপনার প্রে গুলো শোনে? বলে শোনে কি শোনে না জানি না, তবে আমার অন্তর থেকে আমি প্রে করি, শুনতে তো তাকে হবেই। তো ডক্টর ফ্লেমিং মনে মনে হাসে যে কত বোকা, নিজের দু হাতের উপরে নির্ভর না করে, নিজের কঠোর পরিশ্রমের উপরে না নির্ভর করে সে কি করছে, সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিচ্ছে নিজের জীবনকে। সৃষ্টিকর্তা যেটা করবে সেটা তিনি মেনে নেবেন, তার প্রবলেম তো কোনোদিনই সলভ হবে না। এটা মনে মনে তিনি ভাবছেন। ভাবার পরে ম্যাডামকে জিজ্ঞেস করছেন আপনি যে সমস্যার জন্য তাকে ডাকেন, আপনার সব সমস্যা সে সমাধান করে দেয়? বলছে সব সমস্যার সমাধান না করতে পারলেও আমার মনের জোর বাড়িয়ে দেয়, এই মনের জোরতেই আমি সমস্যার সমাধান করি। বলছি খুব ভালো ব্যাপার, আপনার বিশ্বাস আপনি করুন, কিন্তু আপনি বর্তমানে যে সমস্যাটার জন্য ওনাকে ডাকছিলেন, আমি দেখছিলাম যে আপনি কাঁদছিলেন এবং আপনার ছেলেও কাঁদছিল, তো এই সমস্যাটা কি সমাধান হবে? বলছে আমি জানি না, তবে আমার বিশ্বাস যে এই সমস্যার সমাধান তিনি করবেন, অবশ্যই করবেন। বলে খাওয়া দাওয়া শুরু করছে। খাওয়া দাওয়া শেষ। খাওয়া দাওয়া শেষ করার পরে ডাক্তার জিজ্ঞেস করেছে যে আপনার কি সমস্যা আছে, যেটা, কারণ তার মাথায় তো ঘুরে বেড়াচ্ছে এতটা কনফিডেন্স দেখে যে সমস্যা সমাধান করবেই সে। তো ডক্টর ফ্লেমিং জিজ্ঞেস করছেন যে আপনার কি সমস্যা যে উনি সমাধান করবেন বলে এতটাই বিশ্বাস আপনার? বলছে এটা আমার ছেলে, ওর চোখের প্রবলেম আছে, ওর চোখের সমস্যা আছে, এবং আমরা বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছি, প্রত্যেক ডাক্তারই বলেছেন যে ডক্টর ফ্লেমিং নামে একজন ডাক্তার আছে, দূরে শহরে থাকে, উনি যদি অপারেশন করে তাহলে আপনার বাচ্চা ঠিক হয়ে যাবে, কিন্তু উনি তো বড় ডাক্তার, আমাদের কাছে তত পয়সা নেই, তাই আমরা আমাদের সৃষ্টিকর্তাকে ডাকি, এবং আমার বিশ্বাস ডক্টর ফ্লেমিং এ আমার ছেলের অপারেশন। আপনারা বুঝে গেছেন? তখন উনি বসে বসে ভাবছেন যে পুরো যে ঘটনাটা হয়েছিল তার পেছনে নিশ্চয়ই কারোর হাত আছে, অর্থাৎ তার প্লেনের প্রবলেম, তার গাড়ি নিয়ে আসা, প্রচন্ড ঝড় জলের মধ্যে ঠিক তার গাড়িটা যেটা বন্ধ হয়েছিল এই বাড়ির সামনে, আর এই বাড়ির ছেলেটারই প্রয়োজন চোখ অপারেশন করার, তার জন্য কি সে কি এটা শুধুমাত্র যোগাযোগ? আমাদের জীবনে এরকম ধরনের যোগাযোগ বারবার হয়, আমরা বুঝতে পারি না। আমরা হয়তো মনে করি যে আমরা আমাদের মানে এই বিশাল ক্ষমতার জোরেতে সব বিষয়টা করছি, অ্যাকচুয়ালি সেটা নয়। আপনাকে বা আমাকে প্রত্যেক পদক্ষেপে আমরা যখন সমস্যায় পড়ি, হয়তো শেষ ডাইরেক্ট আসে না, কিন্তু প্রত্যেক পদক্ষেপে আমরা যখন সমস্যায় পড়ি, আমরা যদি চেষ্টা করতে থাকি, আমরা যদি তাকে নিঃস্বার্থভাবে ডাকতে পারি, আর আমরা যদি মন থেকে চেষ্টা করতে পারি, আমরা যদি তাকে নিঃস্বার্থভাবে ডাকতে পারি, 100% আপনার সমস্যার সমাধানের জন্য কোনো না কোনো ব্যবস্থা হবেই। নিজেকে শান্ত রাখুন। এমনটা নয় পৃথিবীতে আপনি আজকে যে কন্ডিশনে আছেন কালকে সেই কন্ডিশনটা থাকবে। এক সপ্তাহ খারাপ মানে আপনার পুরো লাইফ খারাপ না, 10 দিন খারাপ মানে আপনার পুরোটা জীবন খারাপ না, 1 বছর খারাপ মানে আপনার সারা জীবন নষ্ট হয়ে গেছে এমন ভাবার কোনো কারণ। আপনার সমস্যার সমাধান কোথাও না কোথাও আছে, আপনি হয়তো বুঝতে পারছেন না বা আপনি হয়তো খুঁজে পাচ্ছেন না, কিন্তু আপনি খুঁজে পাবেন। নিজেকে শান্ত রাখুন, আপনার যে কাজ সেই কাজের দিকে ফোকাস রাখুন, উপরওয়ালার উপর বিশ্বাস রাখুন, আর অবশ্যই আপনার মতামত জানাবেন। এর আগের দিনকে আরো একটি স্টোরি আমি দিয়েছিলাম, সেটা পারলে শুনবেন। আর যাদের মানসিক সমস্যা, প্লিজ আপনারা আপনার কাছাকাছি যে কোনো একজন সাইকিয়াট্রিস্টকে দেখান,
কাউন্সিলিং এর জন্য সাইকোলজিক্যাল কাউন্সিলর, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট কাছে যেতে পারেন। আপনার কাছাকাছি হোমিওপ্যাথি ফিজিশিয়ান থাকলে সেখানে যেতে পারেন। আপনার কাছাকাছি যদি সরকারি হসপিটাল থাকে বা যে কোনো হসপিটাল থাকে সেখানকার মনোরোগ বিভাগে আপনি দেখাতে পারেন। এবং আমার রিকোয়েস্ট, আপনারা আপনাদের কাছাকাছি দেখান এবং প্রত্যেক দিনকে সকালবেলা অথবা বিকেলবেলা এক্সারসাইজ করুন। আর কিছু করবেন না, ব্যাস আপনার লাইফে দেখবেন ধীরে 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 এই পরিবর্তন আসতে শুরু করবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ডে আবার একটা গল্প নিয়ে আলোচনা হবে, আবার একটা বিষয় নিয়ে আলোচনা হবে। ধন্যবাদ।